আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এই ফার্স্ট টাইম আমি আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করব। আশা করি অনেক ভালো লাগবে। বাইরে এত পরিমাণে রোদ ছিল, মানে কি বলবো, অনেক রোদ। মানে আজকে এত পরিমাণে রোদ। তো আমি বারান্দাতে বসে আছি আর এখানে প্রচণ্ড গরম লাগছিল। কি আর করব, গরমের মধ্যে একটা ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করব তার জন্য। তো দেখতেই পাচ্ছেন এদিকে আমার ফুফাতো বোন আম খাচ্ছে। ওর আম খাওয়া দিকে আমার এত পরিমাণে লোভ লাগছে, মনে হচ্ছে যে আমি একটা আমের ভর্তা করে ফেলি। যে বাবা সেই কাজ, আমি চলে আসলাম আমের ভর্তা করতে। এই যে আম, আর এদিকে আছে ধনিয়া পাতার কাঁচামরিচ। তো আমি ভিডিওটা স্কিপ করে নিয়েছি। আম যখন কাটছিলাম, এখানে দেখেন আমি পেঁয়াজ কুটিনি দিয়ে আমটা কুটে নিচ্ছি। আমটা ভালো করে কুটে নিয়েছি, অনেকগুলো আম ছিল। তো আমটা কুটে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি, তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, তারপরে অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি, হাফ চা চামচ লবণ। তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো মিষ্টি, মানে চিনি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম 2 চামচ, যেহেতু আমটা অনেক টক হবে তার জন্য। তারপরে দিয়ে দিলাম গুঁড়া মরিচের গুঁড়া হাফ চা চামচ। তারপরে আমি এখানে আমটা মিক্স করে নিচ্ছি সব, যাতে মশলা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে আমের ভর্তাটা অনেক মজা হয়। সো দেখতে পাচ্ছেন আমি ভালো করে মিক্স করে নিয়েছি, প্রায় মাখানো শেষ। এই যে আমের ফাইনাল লুক, অনেক লোভনীয় লাগছিল। আর আপনারা বলেন তো, এই গরমে আপনারাও কি আমার মতো আমের ভর্তা খেয়েছেন? কমেন্ট বক্সে বলে যাবেন। তো এখানে কাঁঠাল পাতা ছিল, আমি এখানে কাঁঠাল পাতার মধ্যে সার্ভ করে দিয়েছিলাম। আমার ফুফাতো বোনরা কাঁঠাল পাতা এনেছিল, তো এখানে সুন্দর করে আমি সার্ভ করে দিয়েছি। তারপরে আমরা কিছু ফটোশ্যুট করে নিচ্ছিলাম, একটু কাঁঠাল পাতাতে নিয়েছি তো তার জন্য। তো তারপরে আমরা খেয়ে রিভিউ দিলাম আমের। অনেক মজা হয়েছিল, ইয়াম্মি হয়েছিল। ভালো থাকবেন।